এ ভাই, লাউটা তো দেখতে অনেক সুন্দর। লাউ কি আপনার গাছের নাকি চালানের? ভাই লাউ একবারে আমার গাছের, কোনো ভেজাল নাই, দেশি লাউ। আরে বাহ, তাহলে তো ভালোই। তা দাম কত? ভাই ভাই লাউটা দেখি। ভাই লাউটা তো দেখি একদম তর তাজা। চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করি তাইলে অনেক মজা হবে। ভাই এই লাউয়ের দাম কত? ভাই লাউটা আমি কিনবো, ঠিক আছে? আমি ওনার কাছে আগে আসছি। ওই মিয়া, লাউ দেন। আপনি আগে আসলে কি হবে? লাউটা আমার পছন্দ হয়েছে, এই লাউ আমিই নিব। এ ভাই, তুমি বলো তো, তোমার কাছে আগে কেটে আসছে? ভাই আগে তো আপনি আসছেন। ও ভাই, এই ভাইটা তো আগে আসছে, লাউটা তো উনি নিবে। ওনার কাছে আগে আমি আসছি, অতএব লাউটা আমার, আমি কিনবো। এবার যত টাকায় লাগুক না কেন। কি ব্যাপার ভাই, এখন তো মনে হচ্ছে আপনি আপনার টাকার বড়াই দেখাচ্ছেন। ভুলে যায়েন না, আমিও কিন্তু ফকিরের ছেলে না, টাকা পয়সা কিন্তু আমারও কম নাই। এই তোর লাউয়ের দাম কত দেয়া লাগবে? আসলে ভাই আমার লাউয়ের দাম তো বেশি না, মাত্র 50 টাকা দাম, কিন্তু লাউটা তো ওই ভাই নিবে। দেখেন ভাই, আপনার টাকা থাকতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ঘটনা হচ্ছে বাড়ি থেকে আসার সময় আমি আমার মার বলে আসছি যে একটা লাউ নিয়ে যাবো বাসায়। অতএব বাড়াবাড়ি করেন না, লাউটা আমার পছন্দ হয়েছে, আমি নিব। এই লাউটা প্যাক কর। তোর 50 টাকা না, 100 টাকা লাও। এলে 100 দিলাম। এ ভাই দেন, লাউ দেন, যান এ প্যাকেট দাও। এই ভাই লাউ ছাড়েন, আপনি লাউটা কেন নিলেন? ওই মিয়া তুমি দাঁড়াও, তোমার কত লাগবে বলো, তত টাকা দিব। ভাই আপনি 100 টাকা দিচ্ছেন না, দাঁড়াও তোমার আমি 200 টাকা দিচ্ছি, এই লাউ আমারে দাও। এই নাও 200 টাকা। আমারে টাকার বড়াই দেখাচ্ছেন? এই আমারে টাকার বড়াই দেখাচ্ছেন আপনি? হ্যাঁ, এই নাও। কত দিছে? 200 টাকা দিছে? হ্যাঁ, আমি 300 টাকা দিলাম এই লাউ দেবে। 300 ধরো। কিরে, এতক্ষণ তো মনে করতেছিলাম তুই আমার সাথে ফাজলামি করতেছিস, কিন্তু এখন দেখতেছি তুই সত্যি সত্যি আমার সাথে টাকার বড়াই দেখাচ্ছিস, তাই না? লাউ এই দিক দিয়ে লাউ নিছেন কেন? ওই মিয়া, তোমার লাউয়ের দাম কত বলছিলে? 50 টাকা, তাই না? এই নাও, তোমার আরো 500 টাকা দিলাম, তারপর এই লাউ আমার লাগবে। আমার তো মনে হচ্ছে আপনি বেশি বড়াই দেখাচ্ছেন, এই জন্য 50 টাকার লাউ 500 টাকা দিয়ে কিনতেছে। এই দাঁড়াও, এ লাউ আমি জীবনেও তোমারই নিতে দিব না। দেখো 50 টাকার লাউ আমি কত দিতেছি, শুধু দেখো। এই লাউর দাম কত? 50 টাকা। হ্যাঁ, কত দিছে? 500 টাকা। হ্যাঁ, 1000 টাকা দিয়ে লাউ কিনবো, 1000 টাকা। আমার টাকা আছে, এজন্য আমি টাকার বড়াই দেখাই, বুঝছো? এ নে নে, দে, প্যাকেট করো, প্যাকেট করো ভাই। এই মিয়া লাউ দেন। টাকার বড়াই দেখো না, এ লাউ আমি কিনছি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার 50 টাকার লাউ আমি 30 টাকা হইলে ছাইরে দিমু, কিন্তু এরা তো 1000 টাকার উপরে উঠে এলাইছে। বুঝলাম না বিষয়টা। আরে কি রে ভাই, তুই তো দেখছিস সত্যি সত্যি আমার সাথে বড়াই দেখাচ্ছিস। তোর কি টাকা পয়সা বেশি হয়ে গেছে? দাঁড়া, আরো 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, এই নে। তুমি সামান্য 2000 টাকা দিয়ে নিজেরে বড় লোক দাবি করতেছ। দেখো ভাই, এই কচি লাউটা খাওয়ার মতো তোমার মুরুদ নাই। তোমার কাছে যত টাকায় থাকুক না কেন, তার চাইতে বেশি টাকা দিয়ে হলেও এই লাউ আমি আমার বাড়িতে নিমই তো নিমুন, নইলে আমার নাম রিফাত না, বুঝছো? এখন দাও। তোমার এ লাউ কেনা লাগবো না, আমি এই। কিরে কি হলো? এদিক টাকা, এদিক টাকা। টাকা নাই? কি হয়েছে? টাকা শেষ? এই লাউ এদিক দে। এই লাউ কেনার মতো যোগ্যতা তোর নাই, তাই না? তুই হচ্ছে একটা ফকির ছেলে। এই লাউ আমি নিব। ভাই তোমার আমি টাকা দিছি না, এই লাউ আমি নিয়ে যাব। ভাই আমার টাকাটা আমারে দিয়ে দাও। কিরে, ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছিস? সামান্য লাউয়ের টাকা দিয়ে সেই টাকা তুই ভিক্ষা চাচ্ছিস কেন? তোর না অনেক টাকা পয়সা আছে, এই টাকা ছাড়া কি তোর চলবে না? তোর না অনেক টাকা পয়সা আছে, তাহলে এই টাকা লাগবে কেন তোর? ভাই যেহেতু উনি লাউ নিবে না, তাইলে তো ওনার টাকা ওনারে ফেরত দেওয়া উচিত। নিলাম না। এই টাকা তোরে ভিক্ষা দিলাম, তোর একটা লাউর টাকা তোরে আমি ভিক্ষা দিলাম। তুই কি মনে করছস ওর থেকে আমি কি লাউর টাকা নিয়ে নিমু? লাউ নিতে পারিনি তো কি হইছে? নিলাম না, ভিক্ষা দিলাম, যা। আর তোরেও দেখা গেলাম যে আমার বাপ দাদার কত সম্পত্তি আছে আর আমার কত হেডাম আছে টাকা উড়ানো। নে। আরে যা যা যা, সামান্য একটা লাউ নিতে পারে না? তোর নিয়ে লাগবে না, এই লাউ আমি নিয়ে যাই। ও ভাই, আপনার তো আরো টাকা বাকি আছে। তোমারে যা টাকা দিছি সব টাকা তুমি রেখে দাও। আরে ভাই, একটা লাউয়ের দাম তো 50 টাকা, বাদ বাকি টাকাটা নিয়ে যান। ও টাকার অহংকার দেখাইতে পারে, আমি পারি না, আমিও নিব না। ওই মামা, চিনি কম দিয়ে 2 কাপ চা দাও। এই রিফাত শোন, চল ভিতরে গিয়ে বসি। আরে না বেটা, ভেতরে ভাই ব্রাদার খামু তো। ভাই একটু এদিকে আসেন, আপনাদের সাথে কথা আছে।
করে ডাকে যে। আচ্ছা চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিছু কইবেন ভাই? বুঝলাম না ভাই, একটু আগে দেখলাম 50 টাকা লাউ নিয়ে দুইজনে জলগা করতেছেন। শেষ মুহূর্তে লাউর দাম দিয়ে আইলেন 6-7 হাজার টাকা। এখন আবার দুইজনে একসাথে দোকানে আইলেন চা খাইতে। কাহিনীটা কি আপনাদের? একটু বুঝা তো রিফাত। ভাই আপনি যা দেখছেন ঠিকই দেখছেন, তবে মূল কাহিনীটা হচ্ছে কি শোনেন। আল্লাহ গো, এই লাউটা যদি বিক্রি করতে পারতাম তাইলে অনেক উপকার হতো। হ্যালো, কেউ তোমার আব্বা কই? একটা ঠান্ডা পানি দাও তো। হ বাপ। আপু স্যারে বলছে 6,000 টাকা লাগবে। কি এই মুহূর্তে 6,000 টাকা? এই মুহূর্তে 6,000 টাকা আমি কই পাবো? এই রিফাত ওদিকে দেখ। ও বাপ, তুই তোর মাস্টার একটু ক না রেজিস্ট্রেশনটা 2-1 দিন পর করতে। আমি এই মুহূর্তে 6,000 টাকা কই পাবো বল? কেন আপু আজকে লাউ বিক্রি করো নাই? আর লাউ তো এরকম একটা আসে নাই রে, সব লাউ তো পোকে খাইয়ে ফেলছে। ও বাপ, আমার কাছে তো টাকা পয়সা নাই রে এখন। তাহলে রেজিস্ট্রেশন হবে না? তুই একটু তোর মাস্টারে বইলা ম্যানেজ কর। এ অব্র, দেখছস আমাদের প্রতিদিন সিগারেটের পেছনে 1-1.5 হাজার টাকা যায়। হরে তুই ঠিকই কইছস। আরে বেচারা মাত্র 6,000 টাকার লাগে তার ছেলেরে স্কুলে রেজিস্ট্রেশন করে দিতে পারতেছে না। ওর জন্য কিছু করা যায় না? আপু টাকা আজকেই লাগবে। কি আজকেই লাগবো? ও আপু এখন আমি টাকা কই পাই? 6,000 টাকা। ওনার জন্য কিছু একটা করা দরকার, তবে উনারে অন্যভাবে আমরা একটা হেল্প করব। চল। কিভাবে করবি? আরে চল দেখাচ্ছি। আচ্ছা বাপ, তুই ফোনটা রাখ, আমি দেখি। আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তুমি স্কুলে আসো। আচ্ছা। আল্লাহ গো, আপনি আমারে গরিব বানাই এরকম পরীক্ষা ফেলতেছেন, এইটা না করলেও পারতেন আল্লাহ। সব আমাকে গরিবের উপর দিয়েই হয়। এই আর কি কাহিনী ভাইয়া। ভাই লাইফে অনেক দানবীর মানুষ দেখছি, আপনাদের দুজনের মতো মানুষ আমি দেখি নাই। না ভাই, আপনি যেরকমটা বলতেছেন আমরা সেরকম কিছুই করি নাই। তবে আমরা দুজনে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমরা প্রতিদিন চা সিগারেটের পেছনে যে হাজার হাজার টাকা উড়েই, তার চাইতে যদি এরকম অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি, এর চাইতে তো আর ভালো কিছু হতে পারে না। এটাই তো বড় পাওয়া। আর মেন কথা হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আছে, ওরা একবেলা না খায়া থাকলেও আপনার কাছে জীবনেও যাইবে না, জীবনেও বলবে না যে আমরা না খায়া আছি, আমগরে খাওয়ান। তাই আর কি লোকটারে দেখে বুঝলাম যে উনি আসলে সরাসরি যদি সাহায্য করি উনি নেবে না, যার কারণে এভাবে সাহায্য করলাম। ঠিক আছে, ভালো থাকেন ভাই। এই রিফাত তাড়াতাড়ি চল। আমাদের জন্য দোয়া করেন ভাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা একবেলা না খেয়ে থাকলেও আপনার দুয়ারে গিয়ে বলবে না যে ভাই আমি না খেয়ে আছি, তার কারণ সে লজ্জায় ভুগছে। যদিও 2-4 জন মুখ ঢেকে হাত পাতে আমাদের দানবীররা ছবি তোলায় ব্যস্ত থাকে, অথচ হাদিস শরীফে আসছে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। তাই বলি কি ভাই, আমাদের প্রতিবেশীদের খোঁজ রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।